হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সকলে কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন গাইস। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি গাইস। আজকে নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট ডিজাইন নিয়ে আসলাম, যেটা কিনা আপনারা সকলেই পছন্দ করবেন। যারা মূলত অনলাইনে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে মার্কেটিং করে ইনকাম করবেন, ব্যবসা করবেন অনলাইনে ভাবছেন, তারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা আজকে নতুন একটা পিএসপি ইনভেস্টমেন্ট স্ক্রিপ্ট দিয়ে নতুন একটা ডিজাইনের ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তো ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে চলে আসতে হবে হোস্টিং সি প্যানেলে, অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনছেন সেই হোস্টিং সি প্যানেলে আসবেন, ঠিক আছে? এবং আমি আপনাকে লাইভে দেখাচ্ছি, এই যে আমার একটা সাবডোমেন আছে আইএসপি দিয়ে। এই সাবডোমেনের ভিতরে আজকের ওয়েবসাইটটা আমি বানিয়ে আপনাদের সামনে দেখাবো, ঠিক আছে? এই ওয়েবসাইটে যদি আমি রিলোড দেই সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমার সাবডোমেন। এই ডোমেনটা যদি আমি রিলোড দেই সেক্ষেত্রে দেখেন কিছুই আসছে না, ওকে? তো এই ডোমেনের ভিতরে আজকের ওয়েবসাইটটা আমি বানাবো। এই জন্য আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সো এখন আপনাকে হোস্টিং সি প্যানেলে আসার পর এখান থেকে সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে সাবডোমেনটা আছে সেই সাবডোমেনে চলে যেতে হবে। আপনার যদি মেন ডোমেন থাকে সেক্ষেত্রে মেন ডোমেনে চলে আসবেন, পাবলিক HTML-এ। আমার যেহেতু সাবডোমেন সেটার জন্য আমি সাবডোমেনে চলে আসবো। যে আইএসপি দিয়ে যে সাবডোমেনটা করা আছে এটা আমার সাবডোমেন, ঠিক আছে? ওকে, ওকে গাইস, আমি আমার সাবডোমেনে চলে আসছি। তো এখন এই যে ডিফল্টভাবে যে ফাইলগুলো আছে এগুলো আমার দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। দেন এখন হচ্ছে এই যে আপলোড নামে একটা লেখা পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পিএসপি স্ক্রিপ্টটা যেটা আমাদের কাছ থেকে আপনি কিনবেন ওই স্ক্রিপ্টটা এখানে আপলোড করে দেবেন। এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু ওয়েবসাইট বানাতে হবে। এই স্ক্রিপ্টটা যারা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমরা কম জায়গায় এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে স্ক্রিপ্ট নিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারেন, অথবা চাইলে ফুল ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সিম্পলি সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিতে হবে। সো ইয়াপ গাইস, আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি, জাস্ট একটু ওয়েট করেন। আপলোড হতে একটু টাইম লাগবে, ততক্ষণ আমরা ভিডিওটা স্কিপ করি। সো গাইস, যারা মূলত এই ইনভেস্টমেন্ট সাইটের স্ক্রিপ্টটা কিনবেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ইউজার নেম আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা যারা ফুল ওয়েবসাইটে বানিয়ে নেবেন তারাও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব কম টাকায় ওয়েবসাইট বানিয়ে দেওয়া হবে। আমার স্ক্রিপ্টটা অলরেডি আপলোড করা কমপ্লিট। এখন আমরা এখানে লেখা পাচ্ছেন গো ব্যাক টু, এখানে ক্লিক করব, ঠিক আছে? দেন আমাদের যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ আকারে রয়েছে, জিপ ফাইল হয়ে আছে, ঠিক আছে? এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে এক্সট্রাক্ট ফাইল, সিম্পলি এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব ফাইলটাকে। ওকে গাইস, আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা এক্সট্রাক্ট করে নিলাম। তো এখন এই যে দেখেন ইনস্টল লেখা আছে না, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন ডাটা পেজ SQL, এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এটা SQL ফাইল, এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এটা দরকার পড়তে পারে, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব সিম্পলি। এজন্য আমাদের হোম পেজে চলে আসতে হবে। আসার পর এখান থেকে সি প্যানেলের হোম পেজে আসবো। আসার পর এখান থেকে সিম্পল লেখা দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই ডাটাবেস, সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো আমি একটা ডাটাবেসের নাম দিচ্ছি, যেমন SSI। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আপনাদের মনের মতো ডাটাবেসের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ডাটাবেসের নেমটা কপি করে নিলাম। তারপর গো ব্যাক অপশনে ক্লিক করছি। দেন নিচে আসবো, আসার পর একটা ইউজার নেম ক্রিয়েট করবো। ইউজার নেম আমি সেম দিব SSI, পাসওয়ার্ডটাও সেম দিব, অ্যান্ড পাসওয়ার্ড এগিংস দিয়ে জাস্ট হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করব, ক্রিয়েট ইউজার, ঠিক আছে? তারপর গো ব্যাক অপশনে ক্লিক করে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম না সেটাকে এখানে অ্যাড করতে হবে। এই জন্য সিম্পলি নিচে আসবো, আসার পর এখান থেকে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করব SSI। তারপর অ্যাড অপশনে ক্লিক করে অল প্রিভিয়াসেস দিয়ে মেক চেঞ্জেসে ক্লিক করতে হবে।
দেন এটা আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা হোমে চলে আসবো। আসার পর আমাদের ডাটাবেসটাকে কালেকশন দিব, ঠিক আছে। এর জন্য সিম্পলি ফাইল ম্যানেজারে চলে আসবো। আবার আসার পর এখানে আমাদের মেন যে সাবডোমেন আছে সেই সাবডোমেনে চলে আসবো। তারপর কুরে আসবো, কুর থেকে আসবো হচ্ছে .env, দেন হচ্ছে এডিট। ওকে গাইস, আমরা এখান থেকেও করতে পারি, চাইলে আবার আরেকটাভাবে করতে পারি। সেটা কি, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আসার পর ওয়েবসাইটের লিঙ্কটা ফুল কপি করব। করার পর আমরা হচ্ছে গুগলে আসবো। আসার পর এখানে লিখতে পারি আমাদের ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটা দিব। দেন এখানে ইনস্টল লিখবো, ঠিক আছে। সিলেক্ট দিয়ে ইনস্টল লিখবো, ইনস্টল, ঠিক আছে, দিয়ে এন্টার দিব। ওকে, তো এটা আমার চলে আসলো। এবার দেখেন আমরা যদি এই যে দেখেন এখানে লেখা আছে কি আই অ্যাকসেপ্ট, নেক্সট স্টেপ, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। এখানে ডাটাবেসের নেম দিতে হবে, ডাটাবেস হোস্ট দিতে হবে, লোকাল হোস্ট, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। তারপর এখানে অ্যাডমিন অ্যাকাউন্টের ডিটেলস ক্রিয়েট করতে হবে, যেমন অ্যাডমিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইউজার নেম কী দিবেন সেটা এখানে লিখবেন। আমি ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি অ্যাডমিন, দিয়ে ইনস্টল নেওয়াতে ক্লিক করছি। ওকে, আমাদের ফাইনালি কিন্তু ওয়েবসাইটের ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট দেখাচ্ছে এখান থেকে। জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি আমাদের সার্ভার থেকে ইনস্টল ফাইলটা ডিলিট করতে হবে, ঠিক আছে। ইনস্টল ফাইলটা কি, ইনস্টল ফাইলটা হচ্ছে এই যে এটাকে বলে ইনস্টল ফাইল। এই যে ইনস্টল ফাইলটাকে ডিলিট করে দিব। ওকে, দেন এবার নিচে দেখতেছেন যে হচ্ছে এখানে লেখা আছে কি গো টু ওয়েবসাইট অ্যান্ড অ্যাক্টিভেট, এখানে ক্লিক করতে হবে। ওকে, দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু লাইভ চলে আসছে আপনাদের সামনেই, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের সামনে আমি তৈরি করলাম, লাইভটা দেখেন, ঠিক আছে। ওয়েবসাইটে কিন্তু সে একটা অন্যরকম ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখেন গাইস, এটা ডিজাইনটা কিন্তু সেই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু অন্যরকম গাইস। যারা মূলত এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন, দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আমার নেটওয়ার্ক অনেক ইস্যু ভাই, আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম, ঠিক আছে। এই দেখেন চলে আসছে, এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের হোম পেজ। যারা মূলত বাইরের দেশের ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের সাথে তুলনা করেন, তারা কিন্তু এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা বানাতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু দেখতেই হচ্ছে ফরেনের মতো দেখা যায়, ফরেন কান্ট্রির মতো, হ্যাঁ। তো এখন হচ্ছে গ্রেট স্টারে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আমার ইউজার নেমটা দিচ্ছি, এক্সাম্পল পাসওয়ার্ডটা দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এক্সাম্পল এগুলো আর কি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দিয়ে আপনার সামনে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি আর কি। ওকে ওকে, নাও রেজিস্টারে ক্লিক করছি। আমার ইউজার নেমটাকে আর হচ্ছে ওকে, আমাকে ইউজার নেমটা ছোটো হাতে দিতে হবে এখান থেকে। দেন হচ্ছে এখানে আমাদের কান্ট্রিটা বাংলাদেশ হবে, একটা পাসওয়ার্ড হবে, কনফার্ম পাসওয়ার্ড, দেন হচ্ছে রেজিস্টার। ওকে, ফাইনালি কিন্তু আমার রেজিস্টার কমপ্লিট। এখন আমার যে ইমেল অ্যাড্রেস দিয়েছি, ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, কোডটা এখানে দিতে হবে। দেখি আমরা কোডটা পাই কিনা। সো গাইস, আমরা অ্যাকচুয়ালি এই কোডটা পাইনি, ভেরিফিকেশন কোডটা, ঠিক আছে। হচ্ছে সমস্যা নাই, কোডটা লাগবে না। আমরা এটার ভিতরে আগে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নিব। এখান থেকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নেওয়া যাবে, সিম্পল এখান থেকে লিখতে হবে সেলেস দিয়ে অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিন লিখতে হবে। দেন হচ্ছে এখানে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন? এই যে আপনারা যদি একটু সি প্যানেলের হোম পেজে আসেন, সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড, ইউজার নেম। তো গাইস, আমি কিন্তু সি প্যানেলের হোম পেজে চলে আসছি। দেন এখন হচ্ছে আমি ঢুকবো হচ্ছে কোথায়, পিএসপি মাই অ্যাডমিনে ঢুকবো, ঠিক আছে। তারপর এখান থেকে দেখছেন হচ্ছে ডেস্কটপ সাইট, এটা করে নিলে ভালো হয়। ডেস্কটপ সাইট করে নিলাম। নেওয়ার পর SSI নামে একটা ডাটাবেস আছে, এই ডাটাবেসের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডমিন, এখানে অ্যাডমিনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড, ইউজার নেম কী দিব সেটা এখানে হবে, ঠিক আছে। আমি এক্সাম্পল ইউজার নেমটা অ্যাডমিন রয়েছে, অ্যাডমিন থাকুক, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এটা আমার দরকার নাই, আমি পাসওয়ার্ডটা একদম বোঝার ক্ষেত্রে সহজ একটা পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 দিয়ে এখান থেকে এটাকে
পাসওয়ার্ড হ্যাশড পিএইচপি ফাংশন দিয়ে জাস্ট গো অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা সেভ হয়ে গেল। এখন যদি আমাদের ওয়েবসাইটে ঢুকে যদি আমি এখানে অ্যাডমিন দিই, ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। দেন লগ ইনে ক্লিক করছি। ওকে, আমার কিন্তু ফাইনালি লগ ইন কমপ্লিট। আমার অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি সেটিংয়ে ঢুকবো, জেনারেল সেটিংয়ে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমি কি করব, ভেরিফিকেশন অপশনটা অফ করে দিব, ঠিক আছে। ইউজার রেজিস্ট্রেশন এখানে একটা আছে, এটা আমি ভেরিফিকেশন, এই যে ইমেল ভেরিফিকেশন এটা ইনেবল আছে, এটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করছি। এবার আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে কিন্তু ইমেলে কোড যাবে না আর। ওকে, এবার যদি আমাদের ওয়েবসাইটে রিলোড দেয়, সেক্ষেত্রে দেখেন ওয়েবসাইটে কিন্তু ইমেলে কোড যাবে না। এই যে দেখেন, এখান থেকে আমি এটা ব্যাক হয়ে নিচ্ছি। আমাকে এখান থেকে ব্যাক করতে হবে, লগ আউটে ক্লিক করছি আর কি। দেন এখান থেকে গেট স্টারে ক্লিক করে এখান থেকে আমি কি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে আর কি, মানে যে ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেমটা এখানে দিব, এখানে পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইন করবো, ঠিক আছে। তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন লগ ইন হয়ে যাচ্ছে, এখানে কোড চাচ্ছে। আচ্ছা, আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি কোড চাই কিনা। হ্যাঁ, এটা তো আগে ক্রিয়েট করা ছিল হয়তো, এই জন্য কোড চাচ্ছে। আচ্ছা, আমরা গেট স্টারে ক্লিক করছি। দেন আছে একটা ইমেল দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর একটা ফোন নাম্বার দিতে হবে এখান থেকে আমাদের। তারপর একটা পাসওয়ার্ড দিব, এমনি একটা পাসওয়ার্ড দিব আর কি, ঠিক আছে। দিয়ে জাস্ট হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। এই যে দেখেন এবার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবার কিন্তু ইমেলে কোড যায়নি, ওটা অফ করে দিয়েছি আমরা। দেন হচ্ছে এখান থেকে আমরা সব কিছু দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলে অ্যাকাউন্ট কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক আছে। তো যারা মূলত এই ইনভেস্টমেন্ট সাইট ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন, তারা দ্রুত যোগাযোগ করবেন। ইনভেস্টমেন্ট সাইট কিন্তু আমরা খুব কম টাকায় বানাই দিই। যারা নেবেন তারা আমাদের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম ইউজার নেম আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম গাইস, এই জন্য আসতেছে না, নেটওয়ার্ক ইস্যু। সো গাইস, দেখেন এই যেটা আমার হচ্ছে হোম পেজ ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, এই যেখানে আপনার টোটাল ব্যালেন্স দেখতে পারবেন, টোটাল ডিপোজিট, টোটাল উইথড্র, ঠিক আছে, টোটাল ইনভেস্টমেন্ট কত করছেন, কত ইনভেস্ট করছেন, সবগুলো এখানে শো করবে আর কি, কত প্রফিট করলেন না করলেন, A to Z, ঠিক আছে। দেন আছে রেফার লিঙ্ক আছে এখানে। আবার এখানে দেখেন আপনারা এগুলো পেয়ে যাবেন, উইথড্র, ডিপোজিট, রেফারেল, ইনভেস্টমেন্ট, সাপোর্ট, অ্যাকাউন্ট, সব কিছু আর কি পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা মূলত চাচ্ছেন এই ইনভেস্টমেন্ট সাইটটা বানাবে, তারা দ্রুত যোগাযোগ করেন, খুব কম টাকায় বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনি অ্যাডমিন প্যানেল থেকে A to Z কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ধন্যবাদ যারা এই ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, দ্রুত যোগাযোগ করেন। খুদা হাফেজ।